প্রশাসন দায়িত্বশীল সহ সবাই কিন্তু অবগত রয়েছেন যে রাত পোহালেই কিন্তু হরতাল। আজকের পরে আগামীকাল সকাল থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা হরতালের কর্মসূচি রয়েছে, সেটা আপনারা সবাই অবগত আছেন। আর সারা দেশ জুড়েই কিন্তু সেই হরতাল তফসিল প্রত্যাখ্যান করার জন্যই কিন্তু তফসিল বাতিলের দাবিতে এই হরতালের কর্মসূচি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল থেকে যে 48 ঘন্টার হরতাল তারা দিয়েছেন, সেই হরতালে তাদের দাবি কিন্তু একটাই, তফসিল প্রত্যাখ্যান করতে হবে, তফসিল বাতিল করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলকে নিয়ে তফসিল ঘোষণা করতে হবে, সেরকম দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি সিলেটের বন্দর বাজার থেকে। এবং যেহেতু আগামীকাল থেকেই কিন্তু টানা দুদিনের হরতাল রয়েছে, সেদিক থেকে কিন্তু আমরা দেখছি সিলেট শহরে আজকে কিন্তু সকাল থেকে কিন্তু প্রচুর জ্যাম ছিল এবং এখনও প্রচুর পরিমাণ মানুষ রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার বা জানানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যাতে, সেই সুবাদে আমাদের আজকের এই মুহূর্তের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের যে লাইভটি আমরা সরাসরি সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সিলেটের মূল প্রাণ কেন্দ্র বন্দরবাজার, এবং বন্দরবাজার থেকে সেটি আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি, যেখানে প্রচুর পরিমাণ গাড়ি রয়েছেন, মানুষ রয়েছেন এবং রাস্তাঘাটে জ্যাম চলছে। তার কারণ যেটা আমরা বলেছিলাম যে দুদিনের হরতালের কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যে আপনারা জানেন যে জানুয়ারি মাসেই কিন্তু আপনারা জানেন যে আগামীকাল থেকেই কিন্তু হরতাল রয়েছে, দুদিনের হরতালের ডাক দিয়েছেন। এবং সেই দুদিনের হরতালের কর্মসূচি আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু আজকে এই হরতালের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু লাইভে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সরাসরি। আমাদের এই মুহূর্তের লাইভটি আমরা আপনাদের কাছে একটু অপেক্ষা করুন, আমরা আপনাদের কাছে আবার ফিরে আসছি। আমাদেরকে একটু সময় দিতে হবে। যারা ইউটিউবে আছেন আশা করবো একটু আমাদের সাথে থাকবেন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, সরাসরি আমরা যেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি, ইনশাআল্লাহ 2 দিনের হরতালের কর্মসূচির বিষয়টা আমরা আপনাদেরকে ইতিমধ্যে তুলে দিয়েছি এবং আপনারা ইতিমধ্যে জানেন। আমরা সরাসরি আপনাদেরকে সেটা তুলে দেওয়ার চেষ্টা করছি। সিলেটের আজকের যে অবস্থান সেটাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সাথে আরও যুক্ত রয়েছেন এবং তারা যে হরতাল দেখেছেন তাদের দাবি হচ্ছে তফসিল ঘোষণা করা হয়েছে 15ই নভেম্বর সন্ধ্যা রাতে, এবং তফসিলের পর থেকেই বিভিন্ন দলের বিভিন্ন দাবি, একতরফা তফসিল ঘোষণা বাতিল করতে হবে। সেই বাতিলের লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে তারা দুদিনের হরতাল ডাক দিয়েছেন এবং এরপরেও তারা নানা কর্মসূচি দিবেন এরকমই কিন্তু বলছেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। তাছাড়া আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কঠোর অবস্থানে রয়েছেন সিলেটের বিভিন্ন স্থানে আমরা দেখেছি এবং দেখছি। বিজিবি, র্যাব, পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থারা মাঠে কাজ করছেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ক্যাপশন ঠিক করে দিয়েছি ইতিমধ্যে, আশা করি ক্যাপশনটা ঠিক হয়ে গেছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দেখবেন, সেটাই কিন্তু আশা করছি। দর্শক শ্রোতা যারা আছেন একটু লাইভটি শেয়ার করুন এবং আজকের সিলেটের অবস্থা জেনে নিন। এবং এটাও জানেন যে গতকাল পর্যন্ত কিন্তু আমাদের সিলেটে প্রচুর বৃষ্টি ছিল, গত প্রায় কয়েক ঘন্টা বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির কারণে কিন্তু অনেকেই মনে করছিলেন যে বৃষ্টি আজও হতে পারে, তবে আজকে বৃষ্টি নেই। গতকাল শেষ রাত থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে গেছে এবং এখনও বৃষ্টি নেই।
আমরা সেটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি সিলেটের বন্দর বাজার থেকে। এবং রাত পোহালে যেহেতু আপনারা জানেন যে হরতাল, এবং হরতালের জন্যই কিন্তু আজকের দিনে মানুষ অনেক কেনাকাটা করছে, অনেক জ্যাম রয়েছে, বিভিন্ন কাজ বা কাম যেগুলো ছিল সেগুলো তারা ইতিমধ্যে শেষ করার চেষ্টা করছেন। তবে আগামীকাল হরতাল কেমন হবে এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করেন, যে বিএনপি মাঠে থাকবে কিনা, জামাত মাঠে থাকবে কিনা, যারা হরতাল ডেকেছে তারা মাঠে কাজ করবে কিনা, এরকম অনেক প্রশ্ন কিন্তু আমাদেরকে করে থাকেন। তা আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, কারণ আগামীকাল কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভবই না। কারণ আপনারা জানেন জানুয়ারি মাসেই কিন্তু জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, এবং সেই জানুয়ারি মাসের নির্বাচনকে ঘিরে প্রতি নির্বাচনেই কিন্তু 5 বছর পর এরকম বিভিন্ন ধরনের ঝামেলা, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, ভাঙচুর অনেক কিছু হয়। তো আগামীকাল কি হবে, তফসিল বাতিল বা সব তফসিল প্রত্যাখ্যানের দাবিতে কিন্তু ইতিমধ্যে বিএনপি তারা হরতাল ডেকেছেন, তার সাথে আরও যারা সমর্থন করেছেন সেই বিষয়টা তো আপনারা অবগতই আছেন। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে আগামীকাল কি হবে সেটা আমরা বলতে পারবো না। তবে আগামীকাল আমরা মাঠে থাকবো, আমরা আগামীকালকের অবস্থা আমরা তুলে দিতে পারবো। আগামীকালকের অবস্থা আমরা আগামীকালই জানাবো, কারণ কখন কি হবে সেটা বলা যায় না। ইতিমধ্যে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের সদস্য, র্যাব সহ বিজিবি, গোয়েন্দা সংস্থা অনেকেই মাঠে কাজ করছেন, এবং নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণার পরপর থেকেই কিন্তু দেখা গেছে যে নির্বাচন তফসিল মানছেন না এরকম বিরোধী দলগুলো তারা বিভিন্ন কর্মসূচিতে আছেন, পিকেটিং, রাস্তায় বাধা সৃষ্টি করা সহ অনেক কিছু করার চেষ্টা করছেন, এবং তারা দাবি তুলে ধরেছেন একতরফা এই তফসিল ঘোষণা, সেটা আমরা মানি না। তো আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে দিচ্ছি, যেহেতু আপনারা দেশে এবং বিদেশে প্রবাসে অনেক জায়গায় অবস্থান করেন, সিলেটের অবস্থা জানতে চান, এবং সিলেটে কি হচ্ছে আগামী বাংলাদেশের নির্বাচনকে ঘিরে, আসলে নির্বাচনকে ঘিরে সিলেটের অবস্থা কী, দেশের অবস্থা কী, সব মিলিয়ে আমরা এগুলো জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় 229টি টিম রয়েছে, প্লাটুনা টিম যেটা বিজিবির মাঠে কাজ করছে। তাছাড়া র্যাবের প্রায় 6 শতাধিক দল রয়েছে, যেটা আমরা জেনেছি। সারা দেশে রাজধানীতেই 129টি র্যাবের টহল দল রয়েছে। তো আজকের এই মুহূর্তের যে দৃশ্য আপনারা দেখছেন, সেটা দেখলে বোঝা যায় যে প্রচুর পরিমাণ মানুষ আজকে শহরে আছেন, এবং মনে হচ্ছে যে আগামীকাল শহর বন্ধ থাকবে, শহরে আসতে পারবে না এরকম মনে হচ্ছে। তবে অনেকের মনে ধারণা আছে যে আগামীকাল গাড়ি চলবে, হরতাল কেউ মানবে না, হরতাল অবরোধিত গাড়ি চলে এরকম মনে করছেন। তো সেটা মনে করেই কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আগামীকাল সিলেটে আসা যাবে কিনা, বিভিন্ন কাজে আসা যাবে কিনা। তো সেখান থেকে আমরা কোনো সমাধান আপনাদেরকে দিতে চাচ্ছি না, দিব না। কিন্তু অন্যদিকে বর্তমান যে দল রয়েছে আওয়ামী লীগ সরকার দল, তারা নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, বিভিন্ন কর্মসূচি থেকে তারা দেশের সাধারণ মানুষ জনতাদেরকে তারা আশ্বস্ত করেছেন যে তারা ভ্যানগার্ডের মতো এদেশের মানুষের পাশে আছেন, যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা প্রশাসনের পাশাপাশি তারাও মাঠে কাজ করবেন, আপনারা নির্দ্বিধায় চলাচল করতে পারেন, এরকম বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। তবে আগামীকাল না আসা পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না যে আগামীকাল কি হচ্ছে কি হবে, এরকম কিছু বলা যাবে না। তবে এতটুকু বলতে পারি যে ইতিমধ্যে নির্বাচন কমিশন যেটা ঘোষণা করেছেন, আগামী 7ই জানুয়ারি 2024-এর 7ই জানুয়ারি ভোট গ্রহণ হবে, জাতীয় নির্বাচন সংসদ সদস্য এবং যারা সেখানে অংশগ্রহণ করবেন, যারা যেখানে অংশগ্রহণ করবেন এই নির্বাচনে, তারাই কিন্তু এখানে নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারবেন। এবং এদেশের সাধারণ মানুষ সহ সর্বস্তরের জনতাকে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বলছেন যে আপনার ভোট আপনি দিবেন, আপনি নির্বাচনের বিভিন্ন দলের কথাবার্তা না শুনে আপনি আপনার বুথের অধিকার আপনি আদায় করবেন। এই নির্বাচনে গিয়ে সেন্টারে গিয়ে আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে আপনার ভোট আপনি দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে দিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, এরকম আমরা দেখেছি সিলেটের আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা মিটিং করছেন এবং তারা বলছেন যে ভোটারদের বা দেশের জনগণদেরকে ভোটমুখী করতে হবে, যাতে তারা তাদের ভোটটা সুন্দরভাবে তারা গিয়ে সেন্টারে গিয়ে দিতে পারে, তাদের ভিতরে যাতে ভয় কাজ না করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় বলে যাচ্ছেন যে এদেশের উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন, মানুষ ভালো আছে, সুখে আছে। যখনই দেশে এগিয়ে যাচ্ছে তখনই কিন্তু বিরোধী দল নৈরাজ্য সৃষ্টি করছে, বিরোধী দল ক্ষতি করার চেষ্টা করছে, মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, তারা কখনো মানুষের ভালো চায় না। দেশের মানুষ হরতাল অবরোধ পছন্দ করে না, হরতাল অবরোধের সমর্থন করে না, এরকম বক্তব্য আওয়ামী লীগ থেকে আসছে। বিএনপি বলছেন এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের আন্দোলন, এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ বিএনপির সাথে রয়েছেন এবং এই আন্দোলনে অংশগ্রহণ করছেন, এটাই কিন্তু তারা বলছেন।
তো প্রিয় দর্শক, আমরা সরাসরি আজকে ওটা করতে গেলে সেই লাইনটা লাইনটা ওদিকে নেই ওদিকে নেই। তো যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে আমাদের লাইভটি দিচ্ছি, আপনারা একটু শেয়ার করেন। বিএনপি জামাত হরতাল অবরোধ দিয়ে মাঠে থাকে না, এটা সবাই জানে। এখানে সাজ্জাদুর রহমান লিখেছেন বিএনপি জামাত হরতাল অবরোধ দিয়ে তারা মাঠে থাকে না। তো সেটা আসলে মাঠে থাকবে কি থাকবে না, আগামীকালকের যে বিষয়টা আছে সেটা তো আমরা আগেও বলেছি। অনেকে প্রশ্ন করেন যে আমরা আছি, থাকবো কি না, এরকম বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো সরাসরি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। ইনশাআল্লাহ আমাদের লাইভগুলো আপনারা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সময় উপযোগী ভিডিওগুলো আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিলে আমরা খুশি হব। সময় উপযোগী ভিডিওগুলো আপনারা দেখুন এবং সবাইকে জানিয়ে দিন। এবং দেশের অবস্থা, সিলেটের অবস্থা এই মুহূর্তে কিছুক্ষণ পরেই কিন্তু পবিত্র মাগরিবের আজান হবে এবং সেই আজানের আগ মুহূর্তে সিলেটে দেখেন কিভাবে আজকে যান এবং জন রয়েছে, কীভাবে জনসাধারণ চলাচল রয়েছে, যানবাহনের চলাচল রয়েছে, আমরা সেটি কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। অন্যদিকে আপনারা দেখেন, এদিকে আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের মুহূর্তে যে মানুষ অনেকে বাড়িমুখী হচ্ছেন, বাড়ি ফিরে যাচ্ছেন কাজ শেষে। তো সেখানে গাড়ির অপেক্ষা করতে হচ্ছে অনেকটা, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, ভালো কথা। কিন্তু আপনাদের মতামত, এদেশের নাগরিক হিসাবে যে কোনো দেশ থেকে আপনি দেখেন আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এদেশের নাগরিক হিসাবে আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, কারণ আপনারও দায়িত্ব রয়েছে এদেশকে নিয়ে লেখার, বলার। তাই আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আগামী নির্বাচনকে তা আপনারা আমাদের সাথে আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের যে লাইভটি আছে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের আজকের যে অবস্থা, এই মুহূর্তের অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই মুহূর্তে অনেক মানুষের ভিড় এবং যানবাহন চলাচল অনেক কিছু রয়েছে, আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বুঝেছেন, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন। সরাসরি আমাদের লাইভটি আজকে সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র বন্দরবাজার, এবং বন্দরবাজার থেকে আমরা সেটি তুলে দিচ্ছি। এবং বন্দরবাজারের আজকের যে অবস্থা, আগামীকাল মানে রাত পোহালেই, আগামীকাল মাত্র কয়েক ঘন্টা পর থেকেই রাত পোহালে 6টা থেকেই কিন্তু 48 ঘন্টার হরতাল রয়েছে। সরাসরি হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা সেটা জানেন। এবং সেই হরতালের বর্তমান অবস্থা যেটা হয়, বিগত অবরোধে আপনারা দেখেছেন। তো সেটা দেখেই কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন, নানামুখী কথা আপনারা বলছেন। আমরা আগামীকাল পর্যন্ত না আসা পর্যন্ত আমরা আসলে আগামীকাল কি হচ্ছে, কি হবে, কি হতে পারে আমরা সেটা বলতে পারি। ভাই এখানে মোটা করে ভাই ও ব্যান্ডেজ করা ওকে। সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। পবিত্র মাগরিবের আজান হয়ে গেছে, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। খুবই চমৎকারভাবে আমরা আজকে এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের যে অবস্থা, পবিত্র মাগরিবের আজান হচ্ছে সন্ধ্যার মুহূর্তে, এবং যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে এবং রাত হয়ে যাচ্ছে, রাত পোহালেই কিন্তু 48 ঘন্টার ধর্মঘটে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। 48 ঘন্টার ধর্মঘট না, হরতালে চলে যাচ্ছি। এই 48 ঘন্টার হরতালে আসলে কি হবে, কি হতে পারে, এটা নিয়ে কিন্তু অনেকের হতাশা রয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন। তা আমরা আজকের এই সন্ধ্যার আগ মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের প্রাণের শহর সিলেটের বিভিন্ন স্থানে আমরা দেখেছি পুলিশ, বিভিন্ন বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা দায়িত্বশীলদের টহল রয়েছে নিরাপত্তার জন্য। পবিত্র মাগরিবের আজান হচ্ছে, অবশ্যই দেশ বিদেশ থেকে আপনারা আজান শুনবেন, আজানের জবাব দিবেন। আমরাও নীরবে ইনশাআল্লাহ আজানের জবাব দেবো, আপনারা সাথে থাকুন।
যাই হোক, আমরা পবিত্র মাগরিবের আজান শেষ হয়েছে, বিভিন্ন মসজিদে আজান হচ্ছে। এই মুহূর্তে আমরা যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করার কারণ হচ্ছে একটাই, যে আগামীকাল থেকেই 48 ঘন্টার কর্মসূচি রয়েছে, হরতাল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এই হরতালে তাদের এক দফা দাবি, তফসিল বাতিল করতে হবে। তফসিল বাতিলের দাবিতেই কিন্তু তারা আগামীকাল হরতালের ডাক দিয়েছেন। আমরা যতটুকু জানি যে নির্বাচন কমিশন ইতিমধ্যে 2024 জানুয়ারি মাসের 7 তারিখে ভোট গ্রহণ হবে। এর আগে নির্বাচনী তফসিলের পরে যারা প্রার্থী হবেন, প্রার্থিত্ব নেবেন, যারা প্রতীক নেবেন, যারা দায়িত্ব পাবেন, তারা তাদের নানা কর্মসূচি রয়েছে, তারা সেগুলো বিভিন্ন সময় সেটা দফায় দফায় তাদের সেটা সম্পন্ন করবেন। আমরা সেটা জানানোর জন্য বা সেটা দেখানোর জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা সিলেটের আজকের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আগামীকাল এরকম অবস্থা দেখাতে পারবো কিনা আমরা জানি না। যদি হরতাল সফলের দিকে যায় তাহলে হয়তো এরকম মানুষ রাস্তাঘাটে দেখা যাবে না। তাছাড়া হরতাল থাকলে অনেক মানুষ গাড়ি চললেও কিন্তু অনেক শহরে আসেন না বা বাইক ঘর থেকে বের হন না, অনেকেই দূর দূরান্ত যান না। এই কারণ মনের মধ্যে একটা ভয় থাকে যে কখন কি হয়ে যায় বা কখন কোথাও কোনো সমস্যা হয় কিনা। কারণ জাতীয় নির্বাচন আসলেই কিন্তু প্রতি 5 বছর পর পর আপনারা জানেন এরকম কিছু ঝামেলা সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় পিকেটিং, গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, জ্বালাও পোড়া, এরকম ঘটনা ঘটতে পারে। তো এই ঘটনা ঘটতে পারে বলেই সেই ইতিহাসগুলো যখন মানুষের মনে চলে আসে তখনই কিন্তু মানুষ হরতাল পালন সফল না হলেও অনেক মানুষ ঘর থেকে বের হন নাই, এবং অনেক মানুষ বের হলেও তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে থাকেন যে আমরা মনের মধ্যে ভয় নিয়ে বের হয়েছি, কারণ প্রয়োজন ছিল বলেই। তো এই হচ্ছে অবস্থা। আসলে জাতীয় নির্বাচন আর মাত্র 1.5-2 মাসের মধ্যেই কিন্তু হতে যাচ্ছে, এবং আসলে আগামী নির্বাচনে কি হচ্ছে কি হবে বিভিন্ন ধরনের চাপ রয়েছে, বিভিন্ন সংস্থার চাপ রয়েছে, দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে এই জাতীয় নির্বাচনের তফসিল বা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে। তো সব মিলিয়েই কিন্তু বাংলাদেশের নির্বাচন কি হতে যাচ্ছে, কি হবে, এটার মধ্যে অনেকেরই জানার বা জানার ইচ্ছে রয়েছে। তা আমরাও আপনাদের সাথে আছি। বর্তমানে সিলেটের অবস্থান যেটা আছে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা প্রবাসে থাকেন, দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, যে যেখানে থাকেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আমরা সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আমাদের আজকের এই মুহূর্তে লাইভটি আমরা সিলেটের মূল প্রাণ কেন্দ্র বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা অথবা মধুবনের সম্মুখে আসান মার্কেটের সামনা অথবা সিটি কর্পোরেশন ভবন, সুরমা পয়েন্ট এদিকের অবস্থা, কামরান চত্বরের অবস্থা, এগুলোই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা ধরে নিতে পারেন শহরের মূল একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই জায়গাটি। সেই জায়গা থেকেই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমাদের এই মুহূর্তের লাইভটি আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা দেখুন আমাদের সাথে। আমরা সব সময় কিন্তু আপনাদেরকে বাস্তবতার ভিডিওগুলো তুলে দিই, বাস্তবমুখী ভিডিওগুলো তুলে দিই। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি সিলেটের বন্দরবাজার এলাকা, এই এলাকার যানবাহন চলাচল, মানুষ চলাচল, এগুলো নিয়ে কিন্তু আমাদের লাইভ, আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, জানার সুযোগ করে দিবেন, জানিয়ে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আজকের এই লাইভটি সরাসরি সিলেটের বন্দরবাজার এলাকা এবং সিলেটের অবস্থান, যেহেতু আজ পরেই কিন্তু রাতের কয়েক ঘন্টা পরেই সকাল 6টা থেকে কিন্তু হরতালের কর্মসূচি পালন হবে। 48 ঘন্টার হরতালে কিন্তু এদেশের মানুষ রয়েছেন এবং 48 ঘন্টার কর্মসূচি রয়েছে এখানে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করলাম। 48 ঘন্টার কর্মসূচি নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে, আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপনার কি মতামত রয়েছে, সেটা কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, জানাতে পারেন, জানিয়ে দিতে পারেন। কারণ এদেশের নাগরিক হিসাবে আপনারও কিন্তু এটা দায়িত্ব রয়েছে। তা আমাদের লাইভটি আপনারা দেখুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা প্রত্যাশা রাখছি। যদিও অন্ধকার হওয়ার আগে লাইট অফ ছিল, আমরা ভিডিওটি চালু করেছিলাম, কিন্তু এখন মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে এবং দোকানপাটের বা রাস্তার লাইটগুলো ধীরে ধীরে জ্বলতে শুরু করেছি, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে এবং অন্ধকার নেমে আসছে। এই পড়ন্ত বিকেল থেকে শুরু করে আমাদের এই লাইভটি এখন পর্যন্ত যারা দেখছেন, সিলেটের অবস্থান জানলেন, দেশ এবং বিদেশ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক যারা আছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সবাইকে দেখার
সুযোগ করে দিবেন। আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে আমরা রাখতে পারি সরাসরি আমাদের আজকের লাইভ থেকে। আজকে আমরা রয়েছি সিলেটের মূল প্রাণকেন্দ্রে। যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা আমাদের লাইভগুলো দেখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেক গাড়ি রয়েছে, অনেক মানুষ রয়েছেন, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে একটু জেমে জেমে যেতে হচ্ছে আজকের দিনটা, কারণ দুদিনের কর্মসূচি থাকার কারণে, এবং মানুষ সেটাও মনে করছেন যে এই দুদিনের হরতালের পরে আরও তো হরতাল আসতে পারে, এই কর্মসূচির পরে আরও কর্মসূচি আসতে পারে। কারণ বিগত দিনে আপনারা দেখেছেন অবরোধের পরে অবরোধ, অবরোধের পরে অবরোধ, একের পর এক বিএনপির কর্মসূচি রয়েছে। তো অনেকেই মনে করছেন যে এই কর্মসূচির পরেই কিন্তু এই দুদিনের হরতালের পরে তো আবারও হরতাল হতে পারে, এরকমই কিন্তু অনেকে মনে করছেন। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা থাকুন আমাদের সাথে এবং আমাদের চ্যানেলগুলোকে লাইক দিয়ে বন্ধু করে এগিয়ে নিয়ে যান। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। দর্শক শ্রোতা, পবিত্র মাগরিবের নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমরা লাইভটি শেষ করে দিচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন পবিত্র নামাজ আপনারা যার যার জায়গা থেকে আদায় করেন, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, বাস্তব ভিডিওগুলো, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।